আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। বিকেলবেলা আমরা যে ঘাসগুলা বুনছিলাম নদীর পাড়ে, ওইগুলো আজকে দেখতে আসছি যে ঘাসগুলো হয়েছে কিনা। আর আমার সামনে যে আবাদগুলো দেখতেছেন এখানে, এগুলো হচ্ছে মূলা। তো এইগুলোকে আমাদের এলাকায় বলে কফি মূলা। দেখেন আপনারা মূলাগুলা। আরেকটা মূলা আছে, ওটা হলো সাদা মূলা আর হইতেছে কফি মূলা। হ্যাঁ, এই দুই ধরনের আবাদে আমাদের এলাকায় হয়ে থাকে সাধারণত। এখানে মূলার আবাদ, আর এই পাশে যে জাংলাটা দেখতেছেন এখানে আবাদ করা হয়েছে দুম্বা। আপনাদেরকে আমি দুম্বাগুলো দেখাই। ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই দেখেন দুম্বা ধরছে এখানে। এই যে এই পাশে, ওই যে এই পাশে আরেকটা আছে, এই পাশে আছে অনেকগুলা। এই দেখেন, যদি আজকে ভিডিও বানাইতে অনেক লেট হয়ে গেছে। এই দেখেন এই পাশে সূর্য ডুবে গেছে, তো ক্যামেরায় ওই রকম ভালো ভিউ আসতেছে না। তো নদীর পাড়ে আসার মূলত উদ্দেশ্য হইতেছে আমাদের যে ঘাসগুলা বুনছিলাম নদীর পাড়ে, সেই ঘাসগুলা দেখানোর জন্য আসছি। চলেন আপনাদেরকে ঘাসগুলা দেখাই যে কেমন হয়েছে ঘাসগুলা। আমাদের যে পতিত কাটা দেখতেছেন এখানে আমরা লাল শাক মূলা বুনছিলাম, তবে বৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে গেছে। তো এখানে বর্তমানে এখন কোনো কিছু বুনি নাই, তবে আমাদের পরিকল্পনা হইতেছে এখানে ভুট্টা বুনবো, ভুট্টার আবাদ করবো ইনশাল্লাহ। তো আমাদের ঘাসগুলো দেখেন, এই যে ওই যে ঘাস, এই সিরিয়ালে বুনছি, সামনে আরও অনেকগুলো আছে। চলেন আপনাদেরকে দেখাই। এই যে এই পাশে অনেকগুলো ঘাস বুনছি, এই দেখতেছেন। এই যে ঘাস, এই পাশে আস্তে আস্তে জায়গা বের হইতেছে আর আমরা ঘাস বুনতেছি। তো যত পানি কমবে তত আমরা আরও ঘাস বুনবো ইনশাল্লাহ। তো আমাদের খামারে যদিও বেশি গরু নাই, মাত্র 2টা গরু আছে, তো তারপরে আমরা ঘাস বুনতেছি। ঘাস আমাদের লাগবে, যখন গরুর সংখ্যা আরও বাড়বে তখন আমাদের ঘাসের প্রয়োজন হবে, ঘাসের চাহিদা আরও বাড়বে। তো দেখেন আমাদের ঘাস। তো আপনারা যারা গরুর খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই ঘাসের জমি যদি থাকে তাহলে আপনার গরুর খামার করবেন। আর যদি ঘাসের জমি না থাকে তাহলে কিন্তু আপনারা গরুর খামার করে খুব একটা লাভবান হইতে পারবেন না। তো এই হইতেছে আমাদের বাড়ির পাশের নদী। এই নদীটার নাম হইতেছে লৌহজং নদী। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।